রবিউল আউয়াল মাসে বিশেষ কোনো ফজিলত আছে কিনা, একজন মুসলমান হিসাবে এই মাসে কি আমল করতে পারে, রাতের নখ কাটলে কি গুনাহ হবে, দেবর আর ভাসুরের সামনে কতটুকু পর্দা করতে হবে, শুক্রবার মারা গেলে তার জন্য কি পরকালে হিসেব সহজ হয়, সিজদাতে চোখ খোলা নাকি বন্ধ রাখতে হয়, মহিলারা একা থাকার সময় এবং মাহরামের সঙ্গে থাকার সময় মাথায় কাপড় দিতে কি বাধ্য, সালাতের রাকাত সংখ্যা ভুলে গেলে করণীয় কি। ইতিমধ্যে অনেক প্রশ্ন আমার কাছে চলে এসেছে, আসুন আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তরে প্রবেশ করি। ইকফা খান আপনি লিখেছেন, শুক্রবার মারা গেলে তার জন্য কি পরকালে হিসেব সহজ হয়। শুক্রবারে যদি কেউ মারা যান তাহলে সেক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর আলোকে এই ব্যক্তির কবরের আযাব বা কবরের যে ফিতনা, পরীক্ষা, প্রশ্নোত্তরের মুখোমুখি, তা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। এটা তো আসলে কারোর হাতে না যে কে কোন দিন মারা যাবেন, কিন্তু এই সৌভাগ্য যদি কারোর অর্জন হয় তাহলে কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা সাধারণত এরকম ব্যক্তিকে হেফাজতে রাখেন। সো জুমার দিন মারা গেলে এই সুফলটা পাওয়া যাবে, কিন্তু এর মানে এই না যে পরকালে হিসেব সহজ হওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে কারো যদি কবরের ফিতনা, কবরের পরীক্ষা থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখেন, আশা করা যায় যে পরবর্তীতেও আল্লাহ তাআলা তার জন্য বিষয়গুলোকে সহজ করবেন। আবার এই বিষয়টি যখন ইমানদার তাওহীদবাদী কোনো মুসলমানের ক্ষেত্রে হবে, তার জন্যই প্রযোজ্য হবে। একজন মানুষ যদি নিজে থেকে তিনি অমুসলিমই হন, তাহলে সেক্ষেত্রে মূলগতভাবে অমুসলিম হলে এরকম ব্যক্তি শুক্রবারে মারা গেলেন কি শনিবারে মারা গেলেন, এটা আসলে কোনো ম্যাটার করবে না। বিধায় জুমার দিন মারা গেলে তাদের কবরের যে ফিতনা সেটা হবে না, বা কবরের যে পরীক্ষা সেটা থেকে তারা মুক্ত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। মুন্নি আক্তার আপনি লিখেছেন, মহিলারা একা থাকার সময় এবং মাহরামের সঙ্গে থাকার সময় মাথায় কাপড় দিতে কি বাধ্য। মহিলারা যখন একাকী থাকবেন মাথায় কাপড় দিতে তারা বাধ্য নন, মাহরামের সাথে যখন থাকবেন তখনও তারা মাথায় কাপড় দিতে শরীয়ত দৃষ্টিকোণ থেকে বাধ্য নন। যখন তারা পরপুরুষের সামনে যাবেন তখন তাদের মাথার উপরে কাপড় খাড়া একটু টেনে দিবেন, যাতে করে মাথা তো বটেই, এমনকি ফেসও তাদের পর্দার মধ্যে ঢেকে যায় এবং আবৃত হয়ে যায়। এটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, কোরআনের নির্দেশনা। আল্লাহ বলেছেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ইমানদার নারীরা তারা যেন তাদের মাথার উপরে কাপড় যেন টেনে দেয়। এটা হলো গায়ের মাহরামদের সামনে। মাহরামদের সামনে, বাবা ভাই, তাদের সামনে মাথার উপরে কাপড় না থাকলে গুনাহ হবে না। তবে সামাজিক শালীনতা, সামাজিক যে সৌজন্যতা, সেই জায়গা থেকে বাবা ভাই, অন্যান্য মাহরাম, স্বামী ছাড়া অন্য যারা আছেন তাদের সামনে যথাসম্ভব মাথার উপরে কাপড় দিয়ে রাখা, এটা সামাজিক সৌজন্যতার খাতিরে উচিত এবং উত্তম কাজ। বাট এটা কোনো শরীয়ী দৃষ্টিকোণ থেকে ফরজ ওয়াজিব নয়। যদি কেউ মাথার কাপড় না রাখেন বাবার সামনে, ভাইয়ের সামনে, কোনো গুনাহ তার হবে না। যেহেতু সমাজে এটাকে সম্মান প্রদর্শন, অসম্মান প্রদর্শনের ব্যাপার মনে করে এবং এখানে ব্যক্তির উপরে কোনো প্রকার জুলুমও হয় না, অতএব মাথার কাপড় দিয়ে আপনি মাহরাম পুরুষদের সামনে থাকলে সেটা উত্তম হয়, ভালো হয়। জাস্ট আপনার প্রতি তাদের কোনো ভুল ধারণা তৈরি হলো না, সেই জায়গা থেকে শরীয়তের কোনো নির্দেশটা না যে আপনাকে সেখানে মাথা কাপড় দিয়ে থাকতে হবে। সো মাথা কাপড় পরে গেছে বা ছিল না, এর কারণে কোনো গুনাহ আপনার হবে না, এটা পরিষ্কার। আনিসা মুস্কান আপনি লিখেছেন, সালাতের রাকাত সংখ্যা ভুলে গেলে করণীয় কি। সালাতে যদি আপনি রাকাত সংখ্যা ভুলে যান তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে যে দেখতে হবে যে আপনার কোনো একটা দিকে মন বেশি টানে গিয়া। ধরুন আপনি দ্বিতীয় নাকি তৃতীয় রাকাতের মধ্যে আছেন, অথবা তৃতীয় নাকি চতুর্থ রাকাতের মধ্যে আছেন, এটা নিয়ে আপনার ডাউট হচ্ছে। তাহলে মন কোন দিকে বেশি আপনার টানে? যদি মনে হয় যে না 2 এবং 3-এর মধ্যে সন্দেহ হলে আমার মনে হচ্ছে এটা 3 নম্বর রাকাতই, এটার দিকেই যদি মনের টানটা প্রবল থাকে তাহলে 3 ধরেই আপনি নামাজ পড়বেন এবং শেষে সিজদা সাহু দিয়ে নেবেন। বিশেষ করে যদি এটা আপনার জীবন ফার্স্ট টাইম হয়ে থাকে, শুরুতে হয়ে থাকে। আর যদি এরকম প্রায় হয় কিন্তু আপনি এখন অলমোস্ট বেশিরভাগই শিওর যে আপনার 3 রাকাত, অথবা বেশিরভাগই মনে হচ্ছে না 2 রাকাতই, 3-এর ব্যাপারে ডাউটটা হচ্ছে খুব হালকা, তাহলে এটাকে পাত্তা না দিয়ে আপনি কমটাই ধরে নেবেন। অর্থাৎ যেদিকে মন বেশিরভাগ টানে সেটাকে চূড়ান্ত ধরে আপনি নামাজ পড়ে নেবেন। আর যদি আপনি মাঝামাঝি দাঁড়িয়ে থাকেন, কোনো একদিকে আপনার ঝোঁকটা বেশি বা কম না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নামাজ শেষ করবেন। এর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার একটি হাদিসে রয়েছে যে রাকাত সংখ্যা নিয়ে যখন ডাউট তৈরি হবে সেটাকে কম ধরে তারপর নামাজ শেষ করা। তাহলে এটা হবে তখন যখন আমরা কোনো প্রকার ডিসিশনে যাওয়ার মতো কোনো একদিকে বেশি ঝোঁক মনের সেটা হবে না, তখন ঠিক মাঝামাঝি যখন ঠায় দাঁড়িয়ে থাকবো তখন এই পরিস্থিতিটা হবে। অর্থাৎ তখন আমরা এটা চাইলে করতে পারবো। এই জায়গা থেকে আমরা বলবো যে সালাতের রাকাত সংখ্যা ভুল হলে দেখতে হবে যে কোনো একদিকে টান আছে কিনা। যদি টান থাকে তাহলে সেটাকে চূড়ান্ত ধরে নামাজ পড়ে শেষ করবেন। আর যদি মনে হয় যে টান নাই, মাঝামাঝি আছেন, কোনো দিকে আপনার সিদ্ধান্ত যাচ্ছে না, 50-50 আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে, অর্থাৎ 2 এবং 3 নিয়ে ডাউট হলে 2 ধরবেন, 3 এবং 4 নিয়ে ডাউট হলে 3 ধরবেন, ধরে নামাজ পড়বেন এবং শেষে সিজদা সহ যথানিময় দিয়ে দিবেন। এমনি শফিকুল বাহার আপনি লিখেছেন, সিজদাতে চোখ খোলা নাকি বন্ধ রাখতে হয়। সিজদাতে চোখ খোলা রাখবেন নাকি বন্ধ রাখবেন?
উত্তর হলো সিজদা এবং পুরো নামাজ জুড়েই চোখ স্বাভাবিকভাবে রাখাটাই হলো সুন্নাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ রাখার কোনো নির্দেশ দেননি বা তিনি রাখতেন বলে কোনো প্রমাণ নেই। বাট কেউ যদি চোখ বন্ধ করলে তার মনোযোগটা একটু বেশি থাকে তাহলে তার জন্য এটা জায়েজ আছে। অতএব এটা সিজদা হোক আর দান হোক একই কথা প্রযোজ্য হবে, যে সিজদা গেলে আমি চোখ বন্ধ করলে খুব বেশি মনোযোগ হয়, ওকে বন্ধ রাখতে পারেন আপনি, এটা মনোযোগ রাখার প্রয়োজন আপনি করতে পারেন। তবে এটাকে সিস্টেম বানানো অর্থাৎ মনোযোগ রাখার ইস্যু না, ইস্যু হলো যে চোখ বন্ধ করে নামাজ পড়াটাকে উত্তম মনে করি আমরা, এরকম যদি হয় তাহলে এটা ভুল হবে। কারণ কোনো কোনো বর্ণনা ইয়াহুদিরা এটি করেন। হ্যাঁ, মনোযোগের প্রয়োজনে যদি হয় তাহলে সেটা তো ভিন্ন একটা যৌক্তিক কারণ, ভ্যালিড কারণ আছে, সেই কারণের ভিত্তিতে আপনি চোখ বন্ধ করে নামাজ পড়তে পারেন। আরশিয়া এই আইডি থেকে আপনি লিখেছেন, দেবর আর ভাসুরের সামনে কতটুকু পর্দা করতে হবে? দেবর এবং ভাসুরের সামনে শতভাগ পর্দা করতে হবে। একজন আননোন অপরিচিত মানুষের সামনে যতটা পর্দা করতে হবে এখানে ততটা বরং তার চাইতে বেশি পর্দা করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হে আল্লাহর রাসূল, ভাসুর দেবর সম্পর্কে আপনি কি বলেন এবং পুরুষের বেলায় শালী সম্পর্কে আপনি কি বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল হামু আল মউত, দেবর এবং ভাসুর এদেরকে তো মৃত্যুকে যেরকম মানুষ ভয় পায় তাদেরকে তো সেরকম ভয় পেতে হবে, অর্থাৎ তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে, নিজেদের ফিতনায় পতিত হওয়ার যে ভয় আছে সেই জায়গা থেকে। ঠিক একইভাবে পুরুষের জন্য শালিকা থেকে এরকম দূরত্ব বজায় রেখে চলতে হবে, মৃত্যু থেকে যেরকম মানুষ দূরত্ব বজায় রাখে। এখান থেকে বোঝা গেল যে সাধারণ যে মানুষজন আছে তাদের সাথে আমাদের যে উঠা বসা আছে, তাদের সাথে যে আমাদের চলাফেরা আছে, সেই চলাফেরাটা ক্ষেত্রে আমরা যতটা সতর্ক, পর্দার বিধায় আমরা যতটা কনসার্ন আছি, এখানে আরেকটু বেশি আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, কারণ এখানে ভয়টা আরও বেশি। ইরফান লিখেছেন, রাতে নখ কাটলে কি গুনাহ হবে? না, রাতে নখ কাটলে কোনো গুনাহ নেই। নখ দিনে 12তে যে কোনো সময় কাটা যাবে। একসময় মুরব্বীরা বলতো রাখেন রাতে নখ কাটতে হয় না, কেন বলতেন তারা আল্লাহ জানে, হয়তো বিদ্যুৎ ছিল না, বাতির মধ্যে চেরাগের বাতিতে হারিকেনের আলোতে কাটতে গেলে নখ কাটা যাবে, ব্লেড দিয়ে কাটতো মানুষ, এসব কারণে হয়তো তারা নিষেধ করতেন। বাকি শরীর দৃষ্টিকোণ থেকে রাতে বা দিনে কোনো সময় নখ কাটার ব্যাপারে কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই। রবিউল আউয়াল মাসে বিশেষ কোনো ফজিলত আছে কিনা, একজন মুসলমান হিসাবে এই মাসে কি আমল করতে পারে? রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, এই মাসের বিশেষ কোনো আলাদা করণীয় নেই বা তাৎপর্য নেই, তবে বিশেষ কোনো করণীয় নেই, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওয়াফাত এই মাসে হয়েছে বলে বেশিরভাগ ইতিহাসবিদদের মত রয়েছে, সেই জায়গা থেকে এটা একটা বিশেষ তাৎপর্য আছে। তবে বিশেষ কোনো করণীয় আলাদা করে এই মাসের জন্য কোরআন অথবা হাদিসের কোথাও কোনো কিছু বর্ণিত হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা ঠিক কবে, এটা নিয়ে ইতিহাসবিদদের নানা রকম মতামত আছে। আমরা এটাকে 12 তারিখ চূড়ান্ত করে যারা ধরে রেখেছি, এটাই যে চূড়ান্ত তা কিন্তু না। অনেক ইতিহাসবিদদের মতে রবিউল আউয়াল 12 তারিখে তার জন্ম হয়েছে, এটা যেমন সত্য, আবার অন্য দিন তার জন্ম তারিখ রবিউল আউয়ালের 9 তারিখ, সেটিও সপক্ষে অনেকগুলো মত আছে এবং শক্তিশালী মত, এবং আরও বিভিন্ন মত আছে। তো এই জন্য এটাকে চূড়ান্ত ধরে এটাকে উদযাপন করার যে কালচার আমাদের সমাজে দেখতে পাচ্ছি, এটা না কোরআন হাদিসের আলোকে প্রমাণিত, না এটা সাহাবীদের মধ্যে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে কখনো ছিল। যার কারণে ইসলামের নামে এমন কিছু করা যেটা আসলে ইসলামে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন নাই, কোরআন হাদিসে নেই, সেটি আমাদের জন্য বেদাত হিসাবে পরিগণিত হবে, সওয়াবের কারণ হবে না।